হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ক্যাসিনো খেলার আসল রহস্য সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে ক্যাসিনোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আজকের ভিডিওতে আমরা খুলে বলবো সেই সত্য যা অনেকেই বলতে চায় না। ক্যাসিনো অ্যালগোরিথম আসলে কিভাবে কাজ করে, কেন কখনো আপনাকে জিতিয়ে আবার ঠিক পরের মুহূর্তে হারিয়ে দেয়, সব কিছুই কি ভাগ্য নাকি এর পিছনে লুকানো আছে পরিকল্পিত সফটওয়্যার, গণিত আর মনস্তত্ত্বের খেলা। আপনি নতুন হন বা অভিজ্ঞ, এই ব্যাপারগুলো জানা জরুরি, কারণ না জানলে আপনি সিস্টেমের খেলোয়াড় নন, সিস্টেমই আপনাকে দিয়ে খেলা খেলবে। ক্যাসিনো অ্যালগোরিদম আসলে কি? ক্যাসিনো অ্যালগোরিদম বলতে বোঝানো হয় সেই প্রোগ্রাম কোড এবং গণিতের নিয়ম যা প্রতিটি ফলাফল নির্ধারণ করে। অনলাইন ক্যাসিনোতে আপনি যেটাকে চেয়ার, টেবিল বা কার্ড হিসেবে দেখেন, তার পিছনে থাকে আরএনজি নামে একটি সিস্টেম। আরএনজির অর্থ র্যান্ডম নাম্বার জেনারেটর, মানে সংখ্যা তৈরি হয় এলোমেলোভাবে। কিন্তু মজার বিষয় হলো, এই এলোমেলোতাও ক্যাসিনোর নিয়ন্ত্রণের বাইরে নয়, বরং নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। কারণ আরএনজিকে এমনভাবে সেট করা হয় যাতে দীর্ঘমেয়াদে ক্যাসিনোই লাভে যায়। খেলোয়াড় চাইলে এক দুবার জিততে পারে, কিন্তু লম্বা সময়ে ক্যাসিনোকে হারানো কঠিন, কারণ গেমটির নিয়মই তাদের পক্ষের। উদাহরণ, ধরুন আপনি স্লটে খেলছেন। প্রথম 100 স্পিনে দেখা গেল আপনি দুবার বড় জিতলেন, 8-10 বার মাঝারি পেমেন্ট পেলেন, আর 80+ বার হারলেন। খেলোয়াড় ভাবলেন, দেখো পেমেন্ট তো আসছে, জিতব। কিন্তু সিস্টেমের ব্যাকএন্ডে সম্ভাব্যতার গড় এমনভাবে বসানো থাকে যে আপনি যত খেলবেন তত ক্যাসিনোর দিকে লাভ ঝুঁকে যাবে। আপনার চোখে এটা র্যান্ডম জেতা, কিন্তু অ্যালগোরিদমের চোখে এটা সিস্টেম্যাটিক হারানো। তারা জিততে দেয় কেন? অনেকেই ভাবে ক্যাসিনো সব সময় হারায়। না, তা না, বরং ক্যাসিনো আপনাকে মাঝে মাঝে জিততে দেয়, কারণ মানুষ যখন হারে তখন সন্দেহ বাড়ে, কিন্তু মানুষ যখন জেতে তখন লোভ বাড়ে। প্রথম জয়টা আপনাকে আকৃষ্ট করে, দ্বিতীয় জয়টা আপনাকে আত্মবিশ্বাসী করে, আর তৃতীয় জয়ে আপনাকে করে ফেলে আরেকবার খেলিয়ে এই মানসিকতায় আটকানো। এটাকে বলা হয় রিওয়ার্ড অ্যান্ড রিটেনশন সাইকোলজি। খেলোয়াড়কে ধরে রাখা, আশা দেখানো, তারপর ধীরে ধীরে ব্যালেন্স কমানো। উদাহরণ, একজন প্লেয়ার প্রথমে 500 টাকা দিয়ে খেলছিল। প্রথম 5 মিনিটে সে 1200 টাকায় উঠে এলো। ওয়াও, ভাগ্য ভালো মনে হলো। এরপর সে থামল না, বরং 1200 আবার ঢুকিয়ে খেলল। এরপর ব্যালেন্স 1200 থেকে 900, 900 থেকে 700, 700 থেকে 500, 500 থেকে 300, তারপরে গিয়ে 0। প্লেয়ার ভাবে ওই 1200 টাকা আবার ফিরে পেলে থামতাম, কিন্তু ক্যাসিনোর লক্ষ্যই হলো আপনাকে এক্স্যাক্ট সেই জায়গায় নিয়ে আসা যেখানে আপনি নিজে থেকে না থেমে আবার ঢুকতে বাধ্য হন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দে, হাউসেজ। এটি এমন একটি শতাংশ যা প্রতিটি গেমে লুকিয়ে থাকে। ধরুন কোনো রুলেট, স্লট বা কার্ড গেমে আপনার জেতার সম্ভাব্যতা 50% মনে হলেও বাস্তবে সেটা হয়তো 47%। এই 3% ব্যবধানই হল ক্যাসিনোর চিরস্থায়ী লাভ। এটাকে ছোট ফারাক মনে হলেও বড় সংখ্যায় ও দীর্ঘ সময় এটাই ক্যাসিনোকে কোটি কোটি টাকার লাভ এনে দেয়। উদাহরণ, যদি 100 জন খেলোয়াড় প্রত্যেকে 1000 টাকা করে খেলে এবং গেমে 3% হাউসেজ থাকে, তাহলে মোট টাকা হবে 1 লাখ টাকা। এখানে গড়ে 3000 টাকা ক্যাসিনো ধরে রাখবে প্রতিদিন। আপনি একা খেললে এই ফারাক টের নাও পেতে পারেন, কিন্তু হাজার হাজার প্লেয়ারের ক্ষেত্রে এটাই ক্যাসিনোর স্থায়ী আয়। মেশিন কেন আপনি বারবার হারেন? খেয়াল করে দেখুন, অনেক সময় প্লেয়ার জেতে, আবার হারে, আবার জেতে, ঠিক এমনভাবে চলতে থাকে যাতে মনে হয় পরের রাউন্ডেই ফিরে পাওয়া যাবে। এটাকে বলা হয় অ্যালগোরিদমিক পেসিং, মানে ফলাফল এমনভাবে আসতে থাকে যাতে আপনি সিস্টেম থেকে বের হতে না পারেন। আপনি লস করলে মনে হয় আরেকটু খেললে উঠে আসতে পারবো, কিন্তু সেটাই মানসিক ফাঁদ। উদাহরণ, ধরুন আপনি 1000 টাকা হারালেন। এরপর অ্যালগোরিদম আপনাকে হালকা একটা জয় দিল 300 টাকা। মনে হলো চেষ্টা করলে ফিরে আসা সম্ভব। আপনি আবার খেললেন, আবার হারলেন, আবার 200 টাকা জিতলেন। ছোট জয়ে আপনার আত্মবিশ্বাস বাড়ে, বড় লস ঢেকে যায়, আর ধীরে ধীরে আপনি পুরো টাকাটা হারিয়ে ফেলেন। এটাই হলো পুশ পুল রেজাল্ট প্যাটার্ন, অর্থাৎ যত খেলার সময় বাড়বে তত লসের সম্ভাবনা বাড়বে। জানা প্রয়োজন কেন? কারণ আপনি না জানলে ক্যাসিনোর হাতে নিয়ন্ত্রণ দিয়ে ফেলবেন। জানলে বুঝে খেলতে পারবেন, সীমা ঠিক করতে পারবেন, ক্ষতি কমাতে পারবেন। না জানলে অপরিকল্পিত সিদ্ধান্ত, অতিরিক্ত লোভ, আবেগীবাজি এবং শেষ পর্যন্ত ক্ষতি। ক্যাসিনোতে জেতা অসম্ভব নয়, কিন্তু সিস্টেম সম্পর্কে অজ্ঞ থেকে জেতা প্রায় অসম্ভব। জ্ঞানই এখানে প্রথম বর্ম, শৃঙ্খলা দ্বিতীয় বর্ম। এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে খেলা শেখানো নয়, বরং রিস্ক বোঝানো। ক্যাসিনোর বিরুদ্ধে জেতার সেরা পথ হল কখন থামতে হবে তা জানা, আবেগ নয় সিদ্ধান্ত,
লোভ নয়, সীমা। মনে রাখবেন, ক্যাসিনো টাকা দিয়ে চলে, আবেগ দিয়ে নয়। তাই জ্ঞান ছাড়া প্রবেশ মানে যুদ্ধক্ষেত্রে ঢুকে অস্ত্র ভুলে যাওয়ার মতো। ক্যাসিনো অ্যালগোরিদম বুঝে খেলুন, না হলে অ্যালগোরিদম আপনাকে খেলাবে। আশা জেতে, লোভ হারায়। সিদ্ধান্ত আপনার।